হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, গত পর্বে আমরা সি প্যানেলের এই পর্যন্ত ছিলাম যে কি করে আমরা সি প্যানেলে একটা সাবডোমেইন তৈরি করে ওখানে একটা টেমপ্লেট স্থাপন করতে পারি, সেট আপ করতে পারি। সো এ পর্বে আমরা দেখাবো সেই টেমপ্লেটে আমরা আমাদের যে কন্টেন্ট লকারগুলো তৈরি করেছি ইতিপূর্বে, এই কন্টেন্ট লকারগুলো কি করে সেট করা যায়। মূলত এখান থেকেই আমাদের কাজটা শুরু হতে যাচ্ছে। মূল কাজ, ওয়েবসাইটে কাজ করব, এরপরে এসইওর কাজ করব, এরপরে আমরা ইউটিউব মার্কেটিং, পেইড মার্কেটিং সিস্টেমটা দেখব কি করে পেইড মার্কেটিংটা করতে হয়। ঠিক আছে? সো ফ্রেন্ডস, চলুন এ পর্বে এটা দেখি, বিষয়টা যারা দেখতে যাচ্ছি। সো দেখুন, এখানে ক্লিক করার পরে এখানে আইফোন এক্সএস ম্যাক্স, এখানে আমরা ক্লিক করলাম এবং দেখুন ক্লিক করার পরে কেমনভাবে আসে। এখানে তিনটা অপশান আসছে, এখানে একটাতে ক্লিক করলাম। সো এখানে বলতেছে কানেক্টিং, জেনারেটিং, কত হ্যান ত্যান নানান তা চলে আসবে এখানে, নাকি সামনে অনেক কিছুই চলে আসবে এখানে। তো আমরা একটু অপেক্ষা করি এটা আসুক। আর দেখি, দেখুন এখানে কিছু কোড জেনারেট হচ্ছে, অটোমেটিক কোড জেনারেট হচ্ছে। এটা আমার ডাটা বেজে তৈরি করা আছে, যে কারণে এরকম হচ্ছে। ঠিক আছে, এখানে কিছু অটোমেটিক কোড জেনারেট হতে থাকলো এবং শেষ। এখানে কোনো কিছু এখনো বসানো হয় না, যে কারণে কিছু দেখাচ্ছে না। এখানে ভিতরে কিছু অপশান থাকবে, এগুলো ফিল আপ করার পরেই কন্টেন্ট আনলক হবে এরকম। সো এই ধরনের কন্টেন্ট লকার আপনার এখানে এবার অ্যাড করতে হবে। সো এটা কি করে করবেন? আমরা তো কোড ফাইল করলাম। সো এইখানে যে ফাইলটা আমরা নিয়েছি, আমি যদি একবার দেখাই আবারও আপনাদের, এক্সক্লুসিভ সি .xyz, এই যে প্রতিটা ফাইল এখানে কিন্তু আমরা আগে যেখানে ছিলাম, আমি আবার ফাইল ম্যানেজারে যাচ্ছি, এখান থেকে সব ডিলিট করে দিচ্ছি। আমি CPA সি প্যানেলের ফাইল ম্যানেজারে যাবো, এটা ফাইল ম্যানেজার, সি প্যানেলের ফাইল ম্যানেজার যাচ্ছি। ফাইল ম্যানেজার আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন, তবে এখানে লিখলেই চলে আসবে। সো এই ফাইল ম্যানেজার থেকে যাব পাবলিক HTML এ। দেখুন এখানে সি নামক একটা ফোল্ডার তৈরি করলাম। তো এই ফোল্ডারে যদি একবার ঢোকার পর দেখবো এখানে অ্যামাজনের নামে কিন্তু এখানে একটা ফোল্ডার ফাইল তৈরি হয়ে গেছে। এরপরে এখানে আছে বেস্ট বাই, দেখি তো, বেস্ট বাই, এই যে বেস্ট বাইয়ের নামও একটা গিফট কার্ডের একটা অপশান চালু আছে এখানে। সো প্রত্যেকটা ফাইল যেখানে এরকম আলাদা আলাদাভাবে আছে, এখানেও সেমভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা আছে কিন্তু। ঠিক আছে? সো এইখানে আমরা প্রত্যেকটার ভিতরে এই কোডটা বসাবো। আমাদের যে কোডটা আমরা পেয়েছি এডিট করার পরে, আমরা কন্টেন্ট লকার তৈরি করার পরে যে কোড পেয়েছি, সেই কোডটা, উক্ত কোড আমরা এই জায়গাতে বসাবো। প্রতিটা ইয়েতে দপ্তর, প্রতিটা ফোল্ডার, প্রতিটা ফাইলের মধ্যে আমাদের কোড বসাইতে হবে। এটা হলো এখন আমাদের কাজ। ঠিক আছে? সো এই ধরনের টেমপ্লেট কিন্তু আপনারা যদি কোথাও থেকে কিনতে চান, তাহলে দামটা বুঝতে পারবেন যে কেমন লাগে। 3000 টাকা কমসে কম টেমপ্লেটের দামই লাগবে। আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করতেছি কোর্সের সাথে, এবং আমি আপনাদের যথাসম্ভব আরও ভালো অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো। যদি আপনাদের ব্যবহার বা আপনার ব্যবহার আমার সাথে ভালো থাকে, আমিও আপনার সাথে ভালো ব্যবহার করব। ঠিক আছে? আমি যা জানি তাই দিচ্ছি। আপনারা আমার কাছ থেকে পেইড মার্কেটিংয়ের যে ভিডিও নিয়েছেন ইউটিউবের মাধ্যমে, এটা অনেকেই জেনেছেন, আমি বলেও নিয়েছি, অনেকে জিজ্ঞাসা করেছেন, জেনেও নিয়েছেন। হ্যাঁ, এক কথা সব মিলিয়ে আপনাকে কাজটা করলে, এটাও বলেছি যে আপনি অ্যাক্টিভ থাকলে, একটু কষ্ট করলে অবশ্যই ইনকাম হবে। এই কথা কিন্তু আমি সবাইকে বলে নিয়েছি। ঠিক আছে? সো এবার আইফোনের ভিতরে আমরা যদি কোড বসাতে চাই, আচ্ছা, প্রথমে যেহেতু এখানে আইফোন আছে, আমরা আইফোন এক্সএস ম্যাক্সটা খুঁজে বার করি। আইফোন এক্সএস ম্যাক্স নাকি যে আইফোন এক্সএস ম্যাক্স পেয়ে গেছি। এটার উপরে আমরা কার্সর রেখে ডান বাটনে ক্লিক করব। এডিট চলে আসবে, দুইটা এডিট আসবে কিন্তু, একটা HTML এডিট আর একটা শুধু এডিট। আমরা ক্লিক করব শুধু এডিটে। সো এডিটে ক্লিক করার পর আবারও এডিটে ক্লিক করতে হবে। এবার এই জায়গায় হবে আমাদের কাজ। আমি আপনাদের কোড বসায় দেখাবো, প্রতিটা কোড বসায় দেখাবো। আমি এখান থেকে মনে করেন ওপেন করব এবার আমার যে, আচ্ছা এখানে চলে আসছে CPA বিল্ড। প্রথমে CPA বিল্ডের কোডটা বসাবো, যে কোডটা আমি তৈরি করেছিলাম আপনাদেরকে নিয়ে, ওই কোডটা এখন এই জায়গাতে বসাবো। ঠিক আছে? এটা লগ ইন হোক আগে, লগ ইন না হইলে তো আর বসানো যাচ্ছে না, তাই না? আর ড্যাশবোর্ডে চলে আসছি, আয় বাবা আয়। আচ্ছা, লোড করতে সেই বেটা চলে এসেছে। এবার যেহেতু চলে এসেছে, এবার আমরা চলে যাবো আবার কন্টেন্ট লকারে। কন্টেন্ট লকার থেকে কোড, এই যে দেখুন আমরা কিন্তু এখানে আগে বিল্ড/মডিফাই লকারে গিয়ে লকার তৈরি করেছিলাম। এবার যেতে হবে কোড ফর ওয়েবসাইট।
আমার ওয়েবসাইটের জন্য এখান থেকে আমাকে কোড নিতে হবে, কোড জেনারেট করতে হবে। এবার এখান থেকে কন্টেন্ট লকার থেকে আমরা সিলেক্ট করব আমরা যে কন্টেন্ট লকারটা তৈরি করেছি। হ্যাঁ, আমরা যে কন্টেন্ট লকারটা এখানে তৈরি করেছি, একটু নিচে যাই, কোথায় জানি কন্টেন্ট লকারটা গিফট কার্ড লিখেছিলাম, গিফট কার্ড। গিফট কার্ডই মনে হয় লিখেছিলাম, দেখি পাই কিনা, এবার খুঁজে একবার দেখি। এই যে গিফট কার্ড, যেটা আমি তৈরি করেছি নিজে কন্টেন্ট লকারটা। ঠিক আছে, আমি আবারও এখানে গিফট কার্ড লিখছি। হ্যাঁ, গিফট কার্ড জেনারেট। আচ্ছা, গিফট কার্ড লেখা জেনারেট ক্লিক করার পরে এখানে আমাকে জাভাস্ক্রিপ্টের একটা অপশান দিচ্ছে, এই অপশানটা আমাদের দরকার নাই। এরপরে একটা ব্যাটা আইফ্রেম আছে, দেখুন একটা আইফ্রেম, এই আইফ্রেমটা মূলত আমাদের দরকার, এই আইফ্রেমটাই আমাদের দরকার। একটা আছে ইউআরএল, এই ইউআরএলটা আমাদের দরকার না, ইউআরএল দিয়ে আমাদের কাজ হবে না। একসময় কাজ হতো, এখন প্রাইভেট মিরর অর্থাৎ পার্সোনাল নিজস্ব ডোমেইন সেট আপ করতে হয় এখানে, তারপর এখানে এটা ইউজ করা যায়। ঠিক আছে, তাছাড়া এটা ইউজ করা যাবে না। আমরা যদি এটা আলাদা একটা ট্যাব নিয়ে ওপেন করে দেখি যে কিছু না আসার সম্ভাবনা আছে, আসবে না হয়তো privatemirror.com। প্রাইভেট মিরর সেট আপ না করলে এটা আসবে না। ঠিক আছে, তো আশা করি এটা আমরা বুঝা ফেলছি, এখানে কোনো সমস্যা লাভ নাই আমাদের কাম কইরা। আমাদের যাইতে হবে বেটা আইফ্রেমে। আইফ্রেম থেকে আমরা এই যে মাঝখানের এই কোডটা আছে না, এই যে এই কোডটা ডাবল ডটের ভিতরে যে কোডটা, ডাবল ডট, এখান থেকে কোডটা সুন্দর কইরা স্ল্যাশ দিয়ে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করলাম, এটা সিপিএ বিল্ডারটা বোঝাচ্ছি আমি আপনাকে। হ্যাঁ, এবার এখানে এই যে এখানে কিন্তু আপনার এখানে এভাবে অর্ধেকটা চলে যাবে। অর্ধেকটা কিভাবে যাওয়াতে হয়, যে এইখানে দেখুন একটা চিহ্ন আছে ওয়ার্পে ক্লিক করব, এটা ফুল হয়ে যাবে। সো এটা ফুল হয়ে যাওয়ার পর আমরা একটা খালি জায়গায় না কার্সরটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কন্ট্রোল এফ চাপ দিব, কন্ট্রোল এফ, এবং এখানে লিখব আই ফ্রেম। আই ফ্রা লেখার পরেই চলে আসছে, দেখুন এই যে আই ফ্রেম। এই যে আগে এরকম একটা ডোমিন থাকতো, এখন এরকম ডোমিন দিয়ে না বা দিচ্ছে না। আবার অন্য সব কিছু ঠিকই আছে, কিন্তু দেখুন 200 পিক্সেল 00 অ্যালাইন মিডিল 100%। আমরা যদি একবার চেক দিই 200% 00 মিডিল ফ্রেম 100% সব ঠিক আছে, শুধু এখানে ওইটা নাই। ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখান থেকে এটা তুইলা দেব, তুইলা দিয়ে এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমাদেরটা আমরা দেয়া দিব। ফাইন, হয়ে গেল নাকি? সো এটা হয়ে যাওয়ার পর এবার একবার সেভ চেঞ্জে একবার ক্লিক করি, দেখি অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। এটা সেভ চেঞ্জে ক্লিক করতেছি। এবার দেখুন আমি এটা সেট আপ করছি কোনটাতে, পাবলিক HTML, তারপর আইফোন অ্যাক্সেস ম্যাক্স। F5 দিয়ে রিলোড দিই, আইফোন অ্যাক্সেস ম্যাক্সে আমি ক্লিক করলাম, দেখি এখানে কোনো কোড দেখাই কিনা। আমি এখানে সিপিএ বিল্ডের কোড কিন্তু সেট আপ করেছি। এটাতে ক্লিক করলাম, এটা লোড করতেছে, আসুক দেখি, অপেক্ষা করি। সো ভাই, মার্কেটিং করা কিন্তু এত সহজ না। যদি মার্কেটিং করা সহজ থাকতো তাহলে ভাই সবাই মার্কেটার হয়ে যেতেন আপনারা। আমি হয়েছি অনেক কষ্ট করে। আপনি যদি চেষ্টা করেন, কষ্ট করেন, আপনিও মার্কেটার হতে পারবেন, পারফেক্ট মার্কেটার হতে পারবেন, আমার থেকেও বড় মার্কেটার হতে পারবেন। এরকম অনেক লোক আছে যারা আমার থেকে বড় মার্কেটার। আচ্ছা, এখানে এখনও আসছে না কোনো কিছু। আইফোন অ্যাক্সেস ম্যাক্সের মধ্যে দিলাম আমরা এটা। আচ্ছা, এটা আগের কোডের মধ্যে এটা ওপেন জয়েন হচ্ছে না মনে হয়, আগের কোডের মধ্যে দিছি তো, নতুন কোড লাগবে। আমরা আরেকবার একটু দেখতেছি যদি এবার আসে বিষয়টা। হ্যাঁ, দেখলাম আইফ্রেমে। এবার আমি আবারও দেখি, একটাতে ক্লিক করি, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সএস ম্যাক্স। ঠিক আছে, আমি আবারও চেক দিই। চেক দিয়ে যদি না আসে তখন আমি আপনাদের যে কোডটা, এই কোডটা দিয়ে দেবো। এই কোডটা আপনি সিপিএ বিলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, F9 এর ক্ষেত্রেও সেম কোড ইউজ করতে পারবেন। আপনি যদি চান আপনার সিপিএ গ্রিপের ক্ষেত্রেও সেম কোড ইউজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। না, এটা চলে এসেছে, কোড আমার চেঞ্জ করতে হচ্ছে না, এটা এবার চলে এসেছে। প্রথমে একটু লোড করছিল। হ্যাঁ, সো দেখুন চলে এসেছে। সো এখান থেকে যে কোনো একটা অফার কমপ্লিট করতে বলতেছে আপনাকে, দেখছেন এরকমভাবে কোড চলে আসবে। সো এবার আমরা সিপিএ বিল্ডারটা কিভাবে অ্যাড করব আমি আবারও দেখাচ্ছি। আপনারা যেটাতে কোড বসাতে চান এটা ওপেন করবেন আইফোন অ্যাক্সেস ম্যাক্সে, প্রতিটাতেই কিন্তু কোড সেম কোড বসাতে হবে। এডিটে যাবেন, আবারও এডিটে যাবেন। এবার এটা যাওয়ার পর
আপনার এখানে যে ইন্টারফেসটা আসবে সেটা হলো দেখুন এখানে ওয়ার্প, এই যে এরকমভাবে আসবে, অর্ধেকটা আসবে। ওয়ার্পে ক্লিক করবেন, ফুল ইন্টারফেস চলে আসবে। খালি জায়গায় ক্লিক করবেন, কন্ট্রোল এফ ক্লিক করবেন, ফাইন্ডে গিয়ে লিখবেন আই ফ্রেম। আই ফ্রেম লেখার পর আপনার যে সিপিএ বিল থেকে যে ডাবল ডট, এসআরসি ডাবল ডট থেকে শুরু করে লাস্ট ডাবল ডট পর্যন্ত, এই যে এই পর্যন্ত কপি কইরা সরাসরি এখানে পেস্ট করে ছেড়ে দিবেন, তাহলেই আপনার এটা হয়ে গেল। সেমভাবে এবার মনে করেন আমি আইফোন এক্সে বসাবো। এবার আইফোন ম্যাক্সে বসালাম, এবার আইফোন এক্সে বসাবো। আইফোন এক্স সেমভাবে ওপেন করব, এডিট করব, আগে এডিটে ক্লিক করছি এবং পরে এডিট, দুইবার এডিটে ক্লিক করছি, এটা ফুল এমনিতেই চলে আসবে। একইভাবে আমরা চলে যাব এবার আমাদের মনে করেন এফ মাইনের লিঙ্ক আমি দিব, এফ মাইনে লগ ইন হয়ে আগে। সো এফ মাইনে লিঙ্ক দিতে হলে অবশ্যই আগে আপনাকে এফ মাইনে লগ ইন হইতে হবে নাকি। সো এফ মাইনে লগ ইন হচ্ছে আমি। আচ্ছা, এফ মাইনে লগ ইন হওয়ার পর ইনসেন্টিভ টুলসে চলে যাব, কন্টেন্ট লকার, যেখানে আমরা কন্টেন্ট লকারটা তৈরি করেছিলাম ঠিক ওই জায়গাতে আমরা চলে যাচ্ছি। এবার এখান থেকে লিঙ্কসে ক্লিক করব। লিঙ্কসে ক্লিক করার পর এখানে যে ডাইরেক্ট লিঙ্কটা দেওয়া আছে এটা আমরা কপি কইরা আমরা এই যে আইফোন এক্সএস এর মধ্যে আই ফ্রেমটা খুঁজে বাইর করব। এর মধ্যেও আমরা সেমভাবে কন্ট্রোল এফ টাইপা আই এফ আর এ এম এইটুকু লিখে চলে আসছে। এইখানে ভিতরে এই কোডটা কাইটা দিব, এই যে এইটা, এই লিঙ্কটা কাইটা আমরা আমাদের লিঙ্কটা বসাই। ডাবল ডট কিন্তু রাখতে হবে, ডাবল ডট কাটা যাবে না। সেভ চেঞ্জ, ওকে। এবার আমরা আবারও রিলোড দিই, এখানে কিন্তু সেভ চেঞ্জ হয়ে গেছে, এটা রিলোড দিচ্ছি। আমি দুইবার রিলোড দিব, ডাটাবেসটা আগেরটা ক্যাশটা ক্লিন হওয়ার জন্য। এবার আমরা যাব আইফোন এক্সএসে, এক্সএস ম্যাক্স গেল। এবার এক্সএস গিফট কার্ডে দেখি কি দেখায়, ওরা আমাকে কি চমক দেখাতে যাচ্ছে, ঠিক আছে। সো এটা ওপেন করলাম, চুজ গিফট কার্ড ভ্যালু একটা খুলতেছি। আর সেমভাবে কোড জেনারেট হচ্ছে, এটা হবেই, এটাই নিয়ম এই খেলার। এটা একটা খেলার মতোই ধরতে পারেন, আপনি মানুষের মজক অর্থাৎ মস্তিষ্ককে নিয়ে খেলা করছেন, ঠিক আছে। এই যে দেখুন, এটা হলো এফ মাইনের কন্টেন্ট লকার চলে আসছে, শো করছে, কিন্তু সুন্দরভাবে শো করতেছে নাকি। সো আমরা এফ মাইনারটাও বুঝতে পারলাম। এবার সেমভাবে আমাদের বুঝতে হবে, এখন এক্সেসে দিলাম, একই কাজ, তিনটার কাজই একই রকম। এবার সিপিএ গ্রিপ, সিপিএ আচ্ছা সিপিএ গ্রিপ, এবার সিপিএ গ্রিপে আমরা সাইন ইন হচ্ছি, cpagrip.com। cpagrip.com-এ যাচ্ছি। এবার এইখান থেকে আমরা সিপিএ গ্রিপে লগ ইন হব। মেইল দিলাম এবং আমাদের পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলাম। এবার লগ ইন। এবার সিপিএ গ্রিপে যে জায়গায় তৈরি করেছিলাম কন্টেন্ট লকার, ওই জায়গায় যেতে হবে। সিপিএ গ্রিপে কিন্তু আমরা ফাইল লকার তৈরি করেছি, ইউআরএল /ফাইল লকার, কন্টেন্ট লকার কিন্তু তৈরি করিনি। এখান থেকে লিঙ্কে ক্লিক করব, গেট লিঙ্কস। এই যে আমরা আমাদের লিঙ্ক পেয়ে গেছি। আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা আমাদের ডোমেইনটা চেঞ্জ করে নিব, যাতে ডোমেইনটা একটু অন্যরকম দেখা যায়, অন্যরকম যাতে ডোমেইনটা দেখা যায়, অন্য ডোমেইনের থেকে যাতে একটু আলাদা দেখা যায়। অ্যাভান্টো ফাইলস, গেট নাও, এটা না, আচ্ছা ট্রেন গ্লোব, প্লেবুক, পাসওয়ার্ড ডোমেইন, অপটিলিঙ্ক ক্লোক, এটা নিলাম, কপি লিঙ্ক, এবং এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার এটাও কিন্তু সেমভাবে এড করতে হবে আমাদের। এবার কোনটাতে করব দেখি তো, এবার তো অনেকগুলোতে করলাম, এবার করতে হবে অ্যামাজনে, আপনাদের ক্লাস কিন্তু এখানে এটা শেষ না, আরো ভালো করে বুঝে নেন বিষয়টা। এবার অ্যামাজনে যাচ্ছি, পরের ধাপটাই কিন্তু অ্যামাজন, দেখুন পরের যে কোডটা, পরের যে স্টেপটা, এটা কিন্তু অ্যামাজনে চলে আসছে। এবার অ্যামাজনে আমরা সিপিএ গ্রিপেরটা স্থাপন করে দেখাবো। আমি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ডে ক্লিক করলাম, এখানে লিখলাম আই ফ্রেম, এই যে চলে আসছে। এই যে সিপিএ বিল্ডের যে লিঙ্কটা,
ডাবল ডটের ভিতরে কাটিয়ে দিলাম, ডাবল ডট কিন্তু রাখতে হবে, এটা কিন্তু ডিলিট করা যাবে না। এই যে এই ডট আর এই ডট, দুই ডট ডিলিট করা যাবে না। সেভ চেঞ্জ, ওকে। আমি দুইটা রিলোড দিই ডাটাবেসটা ঠিক হওয়ার জন্য। আরেকটা দিব, আরেকটা দিই রিলোড, তিনটা রিলোড দিলাম। এবার অ্যামাজনে ক্লিক করলাম, দেখি কি হয় এবার, যে আমার এই কন্টেন্ট লকারটা সেট হয়েছে কিনা দেখি। সিপিএ গ্রিপেরটা আমি একটাতে সিপিএ বিল করলাম, একটাতে অ্যাপ মাইন্ড করলাম, একটাতে সিপিএ গ্রিপ করলাম, তিনটাতে তিনটা ফাইল লকার অর্থাৎ ওই কন্টেন্ট লকার সেট আপ করলাম। এটারে মূলত ফাইল লকারই বলা হয়ে থাকে, কারণ আমি একটা ফাইলকেই লক করতেছি, পুরো কন্টেন্টটাকে লক করলেও মূলত ফাইলটাই কিন্তু লক হইতেছে। হ্যাঁ, আমার সাইটটা একটু লোড করতেছে, এটা আমার ইন্টারনেট ব্রাউজিং অথবা কানেকশনের কারণে হইতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, সাইট সবসময় তো আর সমান তালে দৌড়দৌড়ি করে না, সাইট ছোট কম বেশি তাল বেতালে দৌড়দৌড়ি করে, সবসময় বেতাল হবেই, সাইট সবসময় একতালে থাকতে পারবে না। ঠিক আছে, আমরা দেখি কানেক্টিং হচ্ছে, জেনারেটিং হচ্ছে। আমি কিন্তু তিনটাতেই দেখায় দিচ্ছি। এবার 3 নাম্বারটা দেখি আমাকে কি দেখায়, চমৎকার দেখায় না মচৎকার দেখায়। এখানে কিছু কোড জেনারেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই দেখুন সিপিএ গ্রিপের যে কন্টেন্ট লকার সেট হয়ে গেছে। কমপ্লিট এন অফার টু গেট ইউর রিওয়ার্ড, প্লিজ কমপ্লিট এ শর্ট সার্ভে টু ক্লেম ইউর রিওয়ার্ড, সেরা গেম, এবং নিচে চলে আসছে নোট ইট উইল টেক, এত মিনিট সময় লাগতে পারে। সো আপনারা ঠিক এইভাবেই কন্টেন্ট লকারগুলো সেট করবেন। আপনাদের সবই সেট করে দেওয়া আছে, আপনারা শুধু সেট করবেন কন্টেন্ট লকার। আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটটাও যারা লাইভ করছেন, সাইটটাও অর্থাৎ আপনার সিপ্যানেল সাইটটাও তৈরি করে দিয়ে দেওয়া হবে। আপনারা শুধু এখানে ঢুইকা নিজেদের ফাইলগুলা সাবমিট করবেন। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আমাদের এই পর্বটা আমরা এখানেই শেষ করে দিব। সিপ্যানেলে পর্ব শেষ, সিপ্যানেলে ওয়েবসাইট করা শেষ। এবার আমাদের পর্ব শুরু হবে ওয়ার্ডপ্রেসের পর্ব। আমি একদিনেই তিনটা পার্ট হবে, হয়তো তিনটা পার্ট শেষ করে দিব। ভিডিও এডিটিং এর পর্ব শুরু হবে, ভিডিও এডিটিং এর পার্টও হবে একটা, দুইটা পার্টই শেষ করে দিব খুব তাড়াতাড়ি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এসইও পর্ব শেষ হবে, এবং এসইও ইউটিউব থেকে শুরু হয়ে যাবে আপনাদের পেইডের পর্বগুলা, এটাও একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আসলে একটু সময় লাগছে, তবে আমি মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আমার সব কিছুতে একটু সময় লাগে, আমি এরকমই একটু অলস প্রকৃতিই ধরতে পারেন আর কি। তারপরেও আমি ভালোটা দেওয়ারই চেষ্টা করি। আপনাদের রমজানের আগে দিব বলছি, শেষ করব কোর্সটা ইনশাল্লাহ, রমজানের আগে শেষ করবো, এবং রমজানের মধ্যে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জন্য দোয়া রাখবেন নেক্সট টিউটোরিয়ালের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।